নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আজ 648 টাকা সারাদিনে লাভ হয়েছে। ট্রেডও অনেক নিয়েছি, তো আমরা শূন্যতে ট্রেড করি। আজ এর আগের ভিডিওতে এক বন্ধু বললো যে তার নাকি শূন্যতে চার্জ বেশি কাটছে, তা আমি তাকে বলবো যে শূন্যতে তো আমি ট্রেড করছি, চার্জ তো একই কাটছে। তা আপনি যে সকালবেলা কন্ট্যাক্ট নোটটা আসে শূন্য থেকে, যেটা ইমেল আইডিতে পাঠায়, ওটা ভালো করে চেক করুন, দিয়ে দেখুন যে কত কি চার্জ কাটছে। শূন্যতে তো কোনো এক্সট্রা চার্জ কাটে না। আপনারা ভালো করে দেখুন, অসুবিধে নেই কোনো। আমি তো ট্রেড করছি, কোনো অসুবিধে তো হচ্ছে না। তা যাই হোক, আজকে অনেক কটা ট্রেড নিয়েছি। বাজার কিছু বুঝতে পারছিলাম না, ফালতু বলে লাভ নেই। বাজার যা শুরু করেছে বাংলাদেশের শেখ হাসিনার মতো, কোন দিকে যাবে বুঝতে পারছে না। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। যাই হোক, আপনারা বুঝতেই পারছেন না যে মিড ক্যাপ নিফটি ভেরি বুলিশ, মানে খুব খুব বুলিশ। 317 পয়েন্ট বেড়েছে মিড ক্যাপ নিফটি, ভাবা যায়। ব্যাঙ্ক নিফটি বেড়েছে 370 পয়েন্ট, সে জায়গায় মিড ক্যাপ নিফটি 317 পয়েন্ট বেড়েছে। এদিকে নিফটিও সঙ্গে সাথ দিয়েছে, তার 304 পয়েন্ট বেড়েছে, 1.27% বেড়ে গেছে নিফটিও ভেরি বুলিশ। তা চলুন, কালকে আমাদের নিফটির এক্সপায়ারি আছে, নিফটি কীভাবে ট্রেড করব আর নিফটির প্রিমিয়াম কেমন আছে, আজকে ইন্ডিয়া ভিক্স কী বলছে, সব কিছু ডিটেলসে জেনে নেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এরপরে ভিডিওগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের কত কী লাভ হলো। দেরি না করে চলুন, আজ কালকে কিভাবে ট্রেড করব, নিফটির কী পজিশন আছে, এফআইডিআইরা আজকে কী করেছে, সবগুলো আমরা দেখে নেবো। চলুন, আপনারা দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া ভিক্স চলে এসেছে 16-র কাছে, যেখানে কালকে ছিল প্রায় 21-এর কাছে। সকালবেলায় প্রচণ্ড ডাউন মেরেছিল, তারপর ইন্ডিয়া ভিক্স যত কুল হয়ে গেছে, প্রিমিয়ামও তত ডিকে হয়েছে আজকে। চলুন প্রিমিয়ামটা দেখে নিই। নিফটির প্রিমিয়াম যাই হোক ভালোই আছে। অ্যাট দ্য মানিতে কলে আছে 108 টাকা আর পুটে আছে 54 টাকা। এটা সেই আগের দিনের মতনই, সব কিছু এরকমই হচ্ছে। কদিন থেকে দেখছি যে নাই পুটের ডিফারেন্স বেশি হচ্ছে, নাই কলের ডিফারেন্স বেশি হচ্ছে। আপনারা দেখতে, আমার ভিডিও হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন। এ দেখুন, কালকে দেখবেন অবশ্যই গ্যাপ আপ খুলবে, তারপরে যা হয় হবে। তা পিসিআর থেকে মনে হচ্ছে যে কালকে গ্যাপ আপ খুললেও সাস্টেন্ড করতে ঠেলা লাগবে, কারণ চলুন পিসিআরটা দেখে নিই। ব্যাঙ্ক নিফটির পিসিআর চলছে 0.70, এটা বুলিশ বলা চলে না, বিআরইসি। আর ম্যাক্স পেন হচ্ছে 24,300, ম্যাক্স পেনের কাছেই বাজার আছে। তবে পিসিআর বুলিশ নাই, খুবই বিআরইসু বলা চলে না, কিন্তু বুলিশ নাই, এটা মাথায় রাখবেন। কালকে অবশ্যই কল সাইডে কোনো ট্রেড বানালে সেটা অবশ্যই ভেবেচিন্তে বানাবেন, কারণ পিসিআর এত নেগেটিভ, কিন্তু বাজার আজকে 1.3%, প্রায় অতখানি ওটা কোনো কারণ হয় না, কারণ পিসিআর যে এটা বলছে সেটা দেখে অতখানি ওটার কোনো কারণ নেই। ওপেন ইন্টারেস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন 24,100 আর 24,000-এ প্রচণ্ড হারে পুট রাইটিং হয়েছে। 24,000-এর নিচে বাজার যাওয়া অসম্ভব মনে হচ্ছে। যাই হোক, ওপর দিকেও 24,500 একটা ভালো ধরনের কল সেল করে রেখেছে। তা কালকে যদি ফ্ল্যাট খোলে তাহলেই খেলা জমবে, আর না হলে খেলা জমানোর কিচ্ছু নেই। যেদিকে যাবে সেদিকেই আমাদের দেখে শুনে ট্রেড করতে হবে। এখন ট্রেড করা খুবই কঠিন। আমি 2 বছর ধরে ট্রেড করছি, কিন্তু বাজার এখন যেভাবে মুভ করছে খুবই খুবই কঠিন। কারণ দেখছি তো, আমি হয়তো এখনও প্রফিটেবল ট্রেডার নাই, মিথ্যে কথা বললে, যদি বলি প্রফিটেবল ট্রেডার তাহলে মিথ্যে কথা বলা হবে। আমি এখন ব্রেক ইভেনে দাঁড়িয়ে আছি। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম অবস্থা আছে। 2 বছর ধরে ট্রেড করছি, কিন্তু এখন বাজার এত পরিমাণ ডিফিকাল্ট হয়ে গেছে, ধারণার বাইরে। চলুন দেখে নেওয়া যাক চার্টটা। নিফটির 15 মিনিটের চার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাজার দেখতে সাইডওয়াইজই লাগছে, কিন্তু আপ ডাউন বিশাল মুভ দিয়েছে। তা প্রিমিয়াম চার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছে। যাই হোক, বাজার আজকে রেঞ্জের মধ্যেই বন্ধ হয়েছে। 3 দিন ধরে একটা রেঞ্জ বানাচ্ছে, যেটার আপার হচ্ছে কিনা 24,350। কালকে যদি ফ্ল্যাট খুলে 10টা-11টা পর্যন্ত 24,300-র মধ্যে থাকে, এবং পরে 12টার দিকে যদি ক্রস করে একটা শর্ট কভার মুভ দেখতে পারি, যেটা আমাদের একটা গ্যাপও আছে, এখানে গ্যাপটাও ফিল করতে পারে, যেটা 24,675 এ একটা ট্রেড হয়। আর যদি কালকে গ্যাপ ডাউন খোলে তাহলে মানুষ 24,000-24,000-এর পুট শর্ট করে দেবে, এদিকে 24,500-র কল শর্ট করে দিয়ে বসে থাকবে। বাজার সাইডওয়েজে পুরো কেটে যাবে। যদি সবচেয়ে ভালো ট্রেড হয় ফ্ল্যাট খুলে অনেকক্ষণ টাইম কাটিয়ে যদি আপ সাইডে ব্রেক করে, একটা দারুণ মুভ আমরা দেখতে পারি। আর আপনারা চলুন আজকে কম্পোনেন্টগুলো কী করেছে সেটা একবার দেখে নিই।
এইচডিএফসি ব্যাঙ্ক 1.40, ভাবা যায়। আইসিআইসিআই, এসবিআই সবাই সাথ দিয়েছে। যাই হোক, শুধু ইন্ডোসিন ব্যাঙ্ক সাথ দেয়নি। এই রিলায়েন্সও আজকে আপে ছিল, তার জন্য বাজার আজকে আপে বন্ধ হয়েছে। তা কালকে যদি আপসাইডে মুভ দেয় আমরা নিফটি প্রেফার করব, আর যদি ডাউন সাইডে দেয় অবশ্যই আমরা ব্যাঙ্ক নিফটি প্রেফার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের আজকে কত কী লাভ হলো, লস হলো। আর কোনো কিছু ভিডিওটিতে যদি আপনাদের জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করব বলার।